দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম পর্বের দ্বিতীয় পর্ব। আজকে আপনাদেরকে বলেছিলাম যে টিএনটির অর্ধ কোটি টাকার তার চুরি করার যে রহস্য, সে রহস্য কিন্তু উদ্ঘাটন করা হয়েছে। মাঠ পর্যায়ে যে অনুসন্ধানী টিমটি রয়েছে, সেই টিমটি কিন্তু এক পর্যায়ে সেই চোর চক্করের যে মূল হোতা পানি কাশেম, যিনি ওয়াসার সাইনবোর্ড ব্যবহার করে দীর্ঘদিন থেকেই এই অপকর্মগুলো করে আসছে। আর দর্শক, আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের যে সহকর্মী রিয়াজ ভাই, তিনি তার টিমকে নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। টিএনটির অর্ধ কোটি টাকার যে তা জানবো, সঙ্গেই থাকুন। সোর্সের মাধ্যমে আমি একটি তথ্য পাই, তখন আমাদের সাথে থাকা আমি সহকারে আমাদের একটি অনুসন্ধান টিম নিয়ে আমরা মাঠে নেমে যাই। টিমটি মাটির নিচে থেকে কিভাবে এই টিএনটি তারগুলো অবৈধ পথে তারা নিয়ে যাচ্ছেন, কিভাবে নিচ্ছেন, তখন আমাদের টিমটি আমি সহকারে এইটার বিষয়টা আরো অনুসন্ধান করি। আসার সাইনবোর্ড ব্যবহার করে কাশেম নামে একজন ব্যক্তি এই কাজগুলো রাতের আধারে রোড খনন করে আসতেছেন। তখন আমরা আরো আমার টিমকে নিয়ে আমরা ভিতরে যাই। কাস্টম থেকে কাঠগড় পর্যন্ত আমরা এইটার উপরে অনুসন্ধান চালাই আমার টিম সহকারে। জেম গেট এলাকায় একটি টিএনটির মেইন হয়ে ঢাকনা খুলে যায়, সুড়ঙ্গ পর্যন্ত তারা কেবলটি কেটে নিয়ে যাচ্ছে। ওয়াসারের সাইনবোর্ড ব্যবহার করে সে দীর্ঘদিন ধরে এই বিটিআরসির কাজগুলো প্রত্যেকটা জায়গার থেকে চড়াই পথে এবং কেটে 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 মানুষের ঘরের ভিতর দিয়ে সুড়ঙ্গ করে এবং বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ করে কেটে নিয়ে যায় অরেঙ্গা চরপাড়া এলাকায় একটি মাঠের ভিতরে তারা রাতের গভীর রাতেই তারগুলো পড়ে। সেখানের একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। ছাইলো রোড গুপ্ত খালের যে রোডটি আছে, ওই রোডটি আমরা অনুসন্ধান চালাই। সেখানে আমরা দেখতে পারি যে ওই রোডেও একটি ঘরের ভিতরে সুড়ঙ্গ করে এবং আরেকটি ঘরের ভিতরে সুড়ঙ্গ করে একটি কেবল কেটে নিয়ে যায়। এই কাশেমের সাথে আর ওয়াসার লাইনে কাজ করা আরো একাধিক ব্যক্তি জড়িত আছে। আমি আপনাদেরকে পরের অনুসন্ধানে তাদের নামগুলো প্রকাশ করে দিব। আপনার বিটিআরসি যখন একটি জিডি করেন ডিজিএম ইকবাল শেখ, তখন থেকেই কথা শুনি কাশেম পতেঙ্গা খালপার রোড থেকে গাও ডাকা দিয়ে পলাতক আছেন। আমাদের অনুসন্ধান চলমান রয়েছে। দর্শক, আপনারা তো দেখতেই পারলেন আমাদের সহকর্মী রিয়াজ ভাইয়ের যে বক্তব্য। দ্বিতীয় পর্বের শেষ পর্যায়ে তাদের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। দ্বিতীয় পর্বে তারা প্রাথমিকভাবে অনুসন্ধান করে যে পানি কাশেমের কথা বলা হয়েছে, তারা যে মূল হোতা হিসাবে পানি কাশেম রয়েছে, এর অনুসন্ধান এখনো চলমান রয়েছে। প্রাথমিকভাবে মূল হোতা হিসাবে যে ওয়াসার সাইনবোর্ড ব্যবহার করে পানি কাশেম টিএনটির অর্ধ কোটি টাকার তার চুরি করা হয়েছে, মেইন ভিআইপি সড়ক সুড়ঙ্গ করে। তৃতীয় পর্বতে কিন্তু তাদের যে অনুসন্ধানী যে চোর চক্করের যে সদস্য সক্রিয় যারা রয়েছে, সেটি কিন্তু তৃতীয় পর্ব থাকছে। তো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গভীর রাতে ভিআইপি সড়ক সুড়ঙ্গ করে যে টিএনটির তার চুরি করা হয়েছে, সেই দৃশ্য। চলুন, সঙ্গেই থাকুন। পূর্বের যে তথ্যটি জানানোর কথা ছিল যে চোর চক্রের যে সদস্যরা রয়েছে, সেই চোর চক্রের সদস্য কিন্তু আমরা যে ছাইলো খালপার যে রোডটি রয়েছে, সেই রোডটিতে কিন্তু টিএনটির কাজ চলমান নিয়েছে এবং টেলিযোগাযোগের যে টিএনটির যে কর্মকর্তা যারা আছে, তারা কিন্তু সেই
যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গর ভিতর থেকে কিন্তু তারা এই ক্যাবেলসের যে পাইপ যেগুলো রয়েছে সেই পাইপগুলো কিন্তু তারা বের করে নিয়ে এসে তাদের যে টিএনটির যে রফিস হয়েছে স্টিল মিল খালপার সেখানে। দর্শক, আপনারা তো দেখতেই পারলেন টিএনটির যে তারগুলো রয়েছে সে তারগুলো কিভাবে চুরি করছে। আর তারা কিন্তু এটি কিন্তু টিএনটির যে অফিস রয়েছে অফিসের পাশে কিন্তু যে 6 ফুট করে কাটা হয়েছে সেই তারের খোলসাগুলো কিন্তু রয়েছে। আর দর্শক, আমাদের কাছে আরেকটি তথ্য এসেছিলেন, সে তথ্যটি হচ্ছে যে আমাদের সহকর্মী রিয়াজ ভাই যেমনটা বলেছিলেন যে যে তারগুলো টিএনটির যে তার রয়েছে সে তার কিন্তু তারা গভীর রাত্রে অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকতের একটি ফাঁকা জায়গায় সেই তারগুলো পড়া হয়েছে। আমরা সেই তার পূরণের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি, চলুন। আপনারা দেখতেই তো পারলেন যে চোর চক্ররা টিএনটির তার কিভাবে পুরলেন। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি যে ওয়াসার সাইনবোর্ড ব্যবহার করে যে পানি কাশেম রাতের অন্ধকারে অর্থাৎ গভীর রাত্রে তার চুরি করছে, আমরা একটু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আসলে তিনি কি বলেন, চলুন। আসসালামাইকুম, আপনি কি কাসিম সাহেব বলছেন ওয়াসা? জি জি। আচ্ছা, আমাদের কাছে একটা তথ্য আসছে যে টিএনটি তার চুরি করার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। ভাইয়া আপনারা যদি এরকম যদি তথ্য যদি থাকে, আমি পুরো আমার অফিস টফিস দেখেন। এটা কবের ঘটনা একটু আমারে বলতে পারেন বিস্তারিত ভাইয়া? আমি যা করে না আমি ইজি থানা জানার আমি ওই বকিংয়ে থানা দেবেন। একই কথা যে আমি আজ 6 দিন আছি বাড়ি থেকে। আমার যদি এরকম অভিযোগ যদি এরকম তথ্য যদি দেয়, ঘরে বাইরে তদন্ত যদি দেয়, অবশ্যই আমি যদি এরকম কোনো কাজ লাগে লিপ্ত হয় তাহলে আমি 200 সপ্তাহ হই। আমি সেটাও ওইটা আপনার কইছি এই কথা। যদি আমি যদি এসব কাজের সাথে যদি আপনি ওইখানে যেখানে পাইতেন সন্তান ওইখানে ঘরালারে ধরেন, আমি জড়িত মূল্যিত হিসাবে কাজ করতে। না আমি আপনারা যেটা আপনি কি আমার বাইরের মানুষ, আপনারা তো আমি ওই কথা বলতে পারবো না যে এটা সেটা। আমি তো এটার সাথে জড়িত নেই। আমার ওয়াসার কাজ আমার ওয়াসার গতিতেই চলতেছে। আমার কাজ আমি করতেছি যে না, এটাই তো আমি তো যেটুকু নিউজে দেননি, আমি তো এটুকু আমি ভাই করতেছি যে কারণ যদি আমার যদি কোনো সন্তান কোনো যদি এসব ব্যাপার আমিও শুনছি যে এখানে বহুত টাকার তার মার চুরি দিতে, সেখানে বলে আমার নাম বলে কইছে। যদি আমার যদি এরকম প্রমাণ তথ্য এখানে যে ঘর এখান দিয়ে কাজ করছে, এখান দিয়ে টেরা করছে, জমিদার বাড়িওয়ালা ধরলে তো তখন কথাটা বাইরে দেবো। আর দর্শক, আপনারা তো দেখতেই পারলেন চোরের মায়ের বড় গলা, অর্থাৎ ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটিও কাশেম জানেন না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন চোর চক্রের সাথে তিনি নেই। অর্থাৎ মাঠ পর্যায়ে অনুসন্ধান করার পরে যে কাশেমের নামটি রয়েছে সেই কাশেমের সাথে কিন্তু আমরা ফোন কল রেকর্ডে কথা বললাম, তিনি জানেন না এসব চোর চক্রের বিষয়ে। তো আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে আমাদের সহকর্মী রিয়াজ ভাই তিনি কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এসব তথ্য অনুসন্ধান করছে এবং এখানে সুমি নামে যে ব্যক্তিটার কথা বলা হয়েছে সুমির সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সুমি বলেছেন কি জানেন? সুমি বলেছেন পূব পশ্চিম শুধু আমাকেই দেখতেছেন, পূব পশ্চিমে যারা রয়েছে আপনারা কি তাদেরকে দেখেন না? আমরা একটু ফিরে যাব টিএনটিতে। টিএনটির যে ইকবাল সাহেব রয়েছেন, আমরা একটু ইকবাল সাহেবের সাথে কথা বলার চেষ্টা করছি। চলুন সরাসরি নিয়ে যাচ্ছি টিএনটির অফিসে, আগ্রাবাদ যে জোন রয়েছে সেই আগ্রাবাদ জোনে। চলুন।
দর্শক, আপনারা তো দেখতেই পারলেন আগ্রাবাদ অফিসের যে টিএনটির যে উদ্বোধন কর্মকর্তা ইকবাল সাহেব, তার কাছে যাওয়ার পরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে দেখা করবেন না। ভিজিটিং কার্ড দেওয়ার পরেও তিনি বলছে আমি ঢাকার একটি জুম মিটিং এ অ্যাটেন্ড করেছি। তো দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা পর আবারও টিএনটির অফিসে এবার যাওয়ার পরে এমন দৃশ্য দেখবেন আপনার চোখ যেন আকাশে উঠে যাবে। চলুন। দেখতেই তো পারলেন ইকবাল সাহেবের অফিসে বিশাল বড় তালা ঝুলছে, অর্থাৎ তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে না। আর দর্শক, আমাদের দ্বিতীয় পর্ব, আমরা তৃতীয় পর্বের জন্য আমাদের অনুসন্ধান টিম মাঠ পর্যায়ে কাজ করছে। তো আমাদের তৃতীয় পর্বের যে অনুসন্ধান যে তথ্য রয়েছে সে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এর আগে আমরা একটু যদি পিছনে ফিরে যাই, এই পানি কাশেম দীর্ঘদিন থেকে ওয়াসার অবৈধ লাইনের সংযোগ দিয়ে আসছে। তথ্য খুঁজতে গিয়ে আরেকটি তথ্য বেরিয়ে এসেছে যেটা আরো ভয়ানক। আপনাকে ওয়াসার লাইন দেওয়ার কথা বলে 1 লাখ 2 লাখ কারো কাছ থেকে সর্বনিম্নে রয়েছে 10,000 থেকে 5,000। আসলে ওয়াসার লাইন তো দেবে ওয়াসা কর্তৃপক্ষ, পানি কাশেম দেওয়ার এখতিয়ার কোথায় পেল? আমরা তৃতীয় পর্বে থাকছে যে ব্যক্তিদের কাছ থেকে ওয়াসার অবৈধ লাইন দেওয়ার কথা বলে 1 লক্ষ 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা আরেকটি তথ্য পেয়েছি 27 তারিখ অর্থাৎ 27শে এপ্রিল, বিষয়টা যখন ইকবাল সাহেবকে না পেয়ে তার উদ্বোধন কর্মকর্তা সমিত চাকমা, চিফ এক্সিকিউটিভ ম্যানেজার, আমরা তার সাথে যোগাযোগ করি। তিনি সামরিকভাবে তথ্য পেয়ে পতেঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার পরপরই কাশেম পতেঙ্গা থেকে উধাও। সুপ্রিয় দর্শক মন্ডলী, তৃতীয় পর্বে থাকছে এসব অপকর্মের মূল তথ্য। মূল হোতা হিসাবে কাশেম তো রয়েছে, এর পিছনে যারা রয়েছে তাদের অনুসন্ধানী কার্যক্রম প্রক্রিয়াধীন। তৃতীয় পর্ব দেখতে খবর 24 এর চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। মুহূর্তের খবর মুহূর্তেই পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার এলাকায় ঘটে যাওয়া যে কোনো তথ্য খবর 24 কে দিতে খবর 24 এর মেইলে যোগাযোগ করুন। আপনার দেওয়া তথ্য গোপন রাখা হবে। আমরা তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করছি এবং আপনারা অপেক্ষা করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান। সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।